ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিএনপির নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে দলটি পেয়েছে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি এবং এখন অপেক্ষা করছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের। বিএনপি সূত্র জানিয়েছে, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় নিরাপত্তা নিশ্চিত করতে এই গাড়িগুলো কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটির অনুমতি দেয়া হয় চলতি মাসের শুরুতে, আরেকটির অনুমতি মেলে গত জুন মাসে। এখনও ঠিক হয়নি কোন দেশ থেকে গাড়ি আনা হবে, তবে দলীয় সূত্র বলছে জাপানের সঙ্গে আলোচনা চলছে। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে এলাহি আকবর প্রথম আলোকে জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান দেশজুড়ে জনসংযোগ করবেন, মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা করবেন। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, তাই বুলেট প্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গাড়ির পাশাপাশি একটি শটগান এবং 2টি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, আবেদনটি এখনও বিবেচনাধীন আছে। বাংলাদেশে বুলেট প্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত এই অনুমতি দেয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং বিদেশি কূটনীতিক বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য। রাজনৈতিক দলের জন্য এমন অনুমতি খুবই ধীর। রিকন্ডিশন গাড়ি আমদানিকারক সংগঠন বারভিডা জানায়, জাপান, কানাডা ও জার্মানি এই 3 দেশ থেকেই বেশিরভাগ বুলেট প্রুফ গাড়ি তৈরি ও সরবরাহ করা হয়। তারা আরও জানায়, বুলেট প্রুফ গাড়ি আমদানির খরচ প্রায় $2 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2,40,00,000। কিন্তু 800% শুল্কসহ আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা। একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছিল, পরে সেটি কানাডায় গিয়ে কনভার্সন বা পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারণায় নামবেন। পুলিশের বিশেষ শাখা বা এসবি এক প্রতিবেদনে জানায়, তারা প্রতিপক্ষ রাজনৈতিক দল বা বিদেশি এজেন্টের হামলার শিকার হতে পারেন। এই আশঙ্কা বিবেচনা করেই বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেউ কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, যা বিএনপি নেতাদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। 2008 সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, খুব শীঘ্রই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব। তবে বিএনপি নেতারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, তারেক রহমান দেশে ফিরছেন না মূলত নিরাপত্তাজনিত শঙ্কার কারণে। 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারে খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা হয়েছিল। তখন তার গাড়ি বুলেট প্রুফ ছিল না। বহরের আরও 4টি গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের কর্মীরা। সেই ঘটনার পর থেকেই বিএনপি নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। পুলিশের বিশেষ শাখার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান সারা দেশে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তাদের যাত্রাপথে প্রতিদ্বন্দ্বী দল, সন্ত্রাসী বা ভাড়াটে হামলার ঝুঁকি রয়েছে। তাই এই 2 নেতার সার্বক্ষণ ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনায় এসবি অনাপত্তি প্রদান করেছে। বাংলাদেশের রাজনীতিতে নিরাপত্তা এখন এক নতুন আলোচ্য বিষয়, যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে ভয়, আশঙ্কা আর রাজনীতির অনিশ্চয়তা। বিএনপির এই বুলেট প্রুফ গাড়ি কেনা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটা হতে পারে আগাম নির্বাচনের এক নীরব রাজনৈতিক বার্তা।